দিতে পারলে এদের সুস্থ ও স্বাভাবিক করে তোলা সম্ভব। কিন্তু দেশে এখনো সামাজিক অবকাঠামো তৈরি না হওয়ায় প্রতিবন্ধী শিশুরা অবহেলিত থেকে যাচ্ছে। নাটোরের বাগাতিপাড়ায় চাইল্ড সাইট পরিচালিত একটি প্রতিবন্ধী চিকিৎসা ক্যাম্প ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এম বাদশা, ছবি তুলেছেন ওমর ফারুক। দেশে প্রতিবন্ধী শিশুর সংখ্যা বাড়ছেই, একই সাথে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে এদের সারিয়ে তোলার সুযোগও সৃষ্টি হচ্ছে। কিন্তু সমাজে প্রতিবন্ধী শিশুদের এখনো অনেকটাই আড়াল করে রাখার কারণে তাদের সুষ্ঠু চিকিৎসা দেওয়া সম্ভব হয় না, আর শনাক্ত করতে না পারার কারণে সমস্যা বেড়েই চলেছে। তবে বেসরকারি সংস্থা চাইল্ড সাইট ফাউন্ডেশন নিজস্ব উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে এভাবে প্রতিবন্ধী শনাক্ত করার জন্য ক্যাম্পের আয়োজন করে, যেখান থেকে পাওয়া যায় প্রতিবন্ধীদের নানা তথ্য। অল টাইপ ডিজেবল বাচ্চাদের আমরা দেখতেছি। তো এখানে মেজর যেটা হচ্ছে যে হিয়ারিং, ফিজিক্যাল, তারপর হচ্ছে এপিলেপসি বাচ্চা। তখন আমার বাবুটা হয় তখন 3 ঘন্টা কান ছিল না, তারপরে অক্সিজেন দেওয়ার পরে কোনো 3 ঘন্টা পর একটু জ্ঞান ফিরে, কিন্তু তারপরে আধা ঘন্টা পর আবার অজ্ঞান হয়ে যায়। তারপর 15 দিন অজ্ঞান অবস্থায় ছিল রাজশাহী মেডিকেলে। তখনকার ডক্টর বলে দিয়েছিল যে 3 মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আর কোনোদিনও ভালো হবে না। 6 দিনকার পর থেকে গায়ে পক্স বাড়াইছিল, পক্সে থেকে আপনার হচ্ছে এই সমস্যা দাঁড়ায় গেছে। হোমিওপ্যাথি চিকিৎসা দিছি, হোমিওপ্যাথি চিকিৎসা ওষুধ খাওয়ানোর পরে বাচ্চা শিফট হয়ে গেছে। তবে মাতৃকালীন স্বাস্থ্যসেবার অপ্রতুলতায় দেশে প্রতিবন্ধিতার হার বাড়ছে বলে মনে করেন চিকিৎসকরা। বাচ্চা দেরিতে হওয়ার কারণে বাচ্চার মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ও বাচ্চাটা অকর্মণ্য হয়ে পড়ে। এটা প্রাথমিক অবস্থায় বোঝা যায় না, 8-9 মাস বয়স হলে তখন মারা টের পায়, তখন আর বাচ্চা কিছু করতে পারে না। কিন্তু কেন যে হলো না এই কারণটা কিন্তু তারা জানে না। কিন্তু প্রতিবন্ধী শনাক্তকরণের তৃণমূল পর্যায়ে রয়েছে নানা সমস্যা। প্রথমত তাদের শনাক্তকরণ হচ্ছে না বাংলাদেশ ব্যাপী। শনাক্তকরণ হলে এই বাচ্চাগুলো সেবার আওতায় চলে আসবে। বাচ্চাদের বাবা মাকে কাউন্সিলিং করা একটা বড় বাধা হিসেবে আমরা মনে করি। বাচ্চাদের পরিচয় বাবা মা দিতে চায় না প্রতিবন্ধী হওয়ার কারণে। প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের জন্য সারা দেশ থেকে প্রতিবন্ধী শনাক্ত করে তাদের সুযোগ সুবিধা বাড়ানো হলে একসময় ঠিকই তারা জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে বলে মনে করেন প্রতিবন্ধীদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করা প্রকল্প কর্মকর্তারা। এম বাদশা, দিগন্ত টেলিভিশন, বাগাতিপাড়া, নাটোর।